শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। সবখানে নতুন বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ কাউসার হোসেন, সহকারী শিক্ষক, সবখানে মাধ্যমিক বিদ্যালয় যথাকি বর্তমান। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের মুনাফা নিয়ে। এই মুনাফা সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমাদের প্রথমেই জানতে হবে এই সম্পর্কিত কিছু নিয়ম, কিছু সূত্র। তাই প্রথমে আমরা সূত্র সম্পর্কে একটু ধারণা নেব। যেমন এখানে আমরা লিখছি পি। পি হলো মূলধন, এরপর আছে আর, আর কে বোঝানো হচ্ছে মুনাফার হার। এরপর এর হলো সময়। এরপর আই, আই হলো মুনাফা বা ইন্টারেস্ট। বন্ধুরা, তোমরা মনে রাখবে যে মুনাফা সবসময় ডিপেন্ড করে বা নির্ভর করে কিন্তু আসলের উপর। যেমন এখানে আমরা মূলধন বা আসল সৃষ্টি। বন্ধুরা, তোমরা এখন লক্ষ্য করো প্রশ্নটা দেখবে। এই প্রশ্নটা পরে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করি, এই প্রশ্নের অ্যানসার আমরা বের করব। বন্ধুরা, প্রশ্নটা হলো যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। আমাদের প্রথমে প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্নটা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি এবং অনুধাবন করতে পারি তাহলে আমাদের অ্যানসারটা সহজ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে প্রথমে আছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে শতকরা মুনাফা, অর্থাৎ মুনাফার হার। মুনাফার হার যদি আমরা বের করতে পারি তাহলে আমরা প্রশ্নের অ্যানসারটি বের করতে পারব। তাহলে বন্ধুরা, এখানে দেওয়া আছে যে আসল হলো আমাদের 13,000 টাকা এবং 5 বছর পরে আমরা মুনাফা আসল পেয়েছি 18,850 টাকা। তাহলে এখন প্রথমে আমরা দেখতে পারি যে আমাদের মুনাফা কত হয়েছে। তাহলে আমাদের আসল ছিল 13,000 টাকা এবং 5 বছরে আমরা মুনাফা পেয়েছি। এই 5 বছরের পরে মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে হলো আমাদের 5 বছর মুনাফা। তাহলে আমরা দেখতে পারি মুনাফা কত। তাহলে অতএব মুনাফা সমান 18,850 বিয়োগ 13,000 সমান 0,5,8 3 আছে কত হলে 8 হবে 5, 5,850 টাকা। এটা হলো আমাদের মুনাফা, যেটাকে আমরা সংক্ষেপে বলি আয়। বন্ধুরা, এখন আমরা একটা লক্ষ্য করছি যে আমরা মূলধন পেয়েছি পি পেয়েছি, আমরা সময় পেয়েছি, সময় হলো আমাদের 5 বছর, আমরা আয় পেয়েছি, মুনাফা আয় পেয়েছি, আমাদের দরকার হবে আয়। বন্ধুরা, তাহলে আমরা জানি আই সমান পি আর এন। তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা আমাদের যেটা দরকার, আসল দরকার হলে আসল, মুনাফার হার দরকার হলে মুনাফার হার, সময় দরকার হলে সময় এবং মুনাফা দরকার হলে মুনাফা, আমরা যেটা প্রয়োজন আমরা এই সূত্রটা প্রয়োগ করে বের করতে পারি। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করি। তাহলে এখন আই সমান পি আর এন, বা আমরা এটা লেফট সাইডে এটা রাইট সাইডে নিতে পারি, বা পি আর
3 সমান i, বা এখন আমাদের যেটা দরকার, তখন আমরা এটা p মূলধন পেয়েছি আর মুনাফার হার আমাদের দরকার, এখানে i টা বের করব এবং i মুনাফা আমরা পেয়েছি। এখন আমরা দরকার আমাদের r, যেটা দরকার সেটা আমরা এখানে লিখতে পারি r সমান i বাই pn ইনটু 100। বন্ধুরা এই 100 গুলো যখন আমরা মুনাফার হার বের করতে যাব তখন এই শতকরার 100 আমরা নিয়ে নিছি। অতএব এখন আমরা i সমান যেটা পেয়েছি যে মুনাফা 5850 ভাগ p সমান মূলধন, আমাদের এখানে মূলধন 13000 টাকা, 13000 গুণ আমাদের সময় হলো 5 বছর, 5 গুণ আমাদের শতকরা 100। বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারছো যে 5850 হলো আমাদের আয় মুনাফা, p হলো আমাদের মূলধন, তো আমাদের মূলধন ছিল 13000 টাকা, এবং m হলো আমাদের সময় হলো 5 বছর, এবং এই 100 হলো শতকরা 100। তাহলে এখন আমরা 0 0 0 0 বাদ দিতে পারি এবং এই 0 বাদ দিতে পারি, কারণ 100 হলো উপরে। এখন আমরা 5585 থেকে 585 আমরা 5 দিয়ে যদি ভাগ দেই তাহলে হয় 5 8 5 5 থাকে আমাদের 3 35 5 টাকা 35, এবং 13 দিয়ে আমরা এটাকে ভাগ দিতে পারি, ভাগ দিলে ভাগফল আসে 9। তাহলে সমান আমরা পাই 9%। যেহেতু এখানে আমাদের মুনাফার হার বের করতে হবে, আর মুনাফার হার বের করলে সেটা পার্সেন্ট হয়। তাহলে এখন আমরা মুনাফার হার পাই 9%। তাহলে বার্ষিক শতকরা মুনাফা কত হয়? তাহলে এই যে শতকরা মুনাফা এটা আমরা পেয়েছি 9%। এটা হলো আমাদের উত্তর। তাহলে আমরা লিখতে পারি উত্তর 9%। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে মুনাফার হার বের করতে হয়। এরকম বন্ধুরা তোমাদের যদি সময়ের প্রয়োজন হতো তাহলে তোমরা এখানে n রেখে বাকি দিয়ে এরকম ভাগ দিলে তুমি তোমার যেটা দরকার সেটা রেখে আর বাকিটা অপোজিট দিয়ে ভাগ দিলে তুমি এরকম করে তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল তুমি বের করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ। আজকে আমি এখানেই তোমাদের সুযোগ্য কামনায় শেষ করছি। পরবর্তীতে এই সম্পর্কে আরো বিস্তারিত তোমাদেরকে জানাবো।